আমার কথা শুনিস না, রহমতের রাসূলের কথা শুন। বলার সঙ্গে সঙ্গে ছেলেটা হাতটা নবীর হাতের মধ্যে ঢুকাই দিছে। আরে মানুষ, মালিক চিনলি না, কে তোরে মানুষ বানাইলো রে সেরাজি। কে তোরে চক্ষু দিল? দুনিয়ার কুকুর দেয় তার মালিকের ঠিকই চেনে, কি বলে ঠিক নেবে ঠিক? দুনিয়ার বিড়াল দেয় তার মালিকের ঠিকই চেনে, দুনিয়ার কবুতর দেয় তার মালিকের ঠিকই চেনে, কি বলেন সত্য না মিথ্যা? মনে মনে চিন্তা করলাম, ওরে টিয়ারে, তুই তোর দুনিয়াবি মালিকের চিনলি, আমি আমার আল্লাহরে চিনলাম না। মুসলমানের ছেলে হইছো, নেতারে চেনছো, নবীরে চেনো নাই বাবা, দুঃখ করিস না। নেতারা দেখলে পায়জামা কাঁপে, আমার নবীর জন্য দেল কান্দে না। নেতার জামা যেমন কষ্ট করে হাওলাত করিও, নেতার জামার মতো জামা গায়ে দে, ঠিক যাবে ঠিক যাবে কর। নেতা যেরকম চলে ভঙ্গিমা করে ওই রকম চলে, নবী যেরকম চলছে উম্মতের দরদ হয় না এইভাবে চলতে, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ নবী রহমতের রাসূলের হাতের মধ্যে ওই ছেলেটা হাত ঢুকাই দিছে। কয়েক মিনিট এদিক ওদিক ফেরবে, কষ্ট হয়। আল্লাহ নবী হাতের মধ্যে হাত পায়া নবীজির ইশারা করে, নবী গো আমাকে কলেমা পড়াই দে। নবীজি কলেমার লফজ, কলেমা পড়াই দিছে, লফজ শেষ, কলেমা পড়াছে। ছেলেটি চক্ষু বন্ধ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একটা সেজদা দিবার পারে না, একটা আয়াত তেলাওয়াত করতে আর পারে না। রহমতের রাসূল বুকে হাত দিয়া চোখ দেইকা মাথার উপর হাত দিছে। আল্লাহ নবী ডাক দেখা, সাহাবীরা গো সোনামণিটা দুনিয়া ছেড়ে মনে হয় চলে গেছে গো, তোমরা গোসল দাও, আমি নবী তার জানাজার ইমামতি করে দিব। সাহাবীরা গোসল দাওয়াইয়া কফিন পরাইয়া নবীজি জানাজা নিয়া, নবীজি জানাজা পড়িয়া দিছে। নবীজির জানাজার পরে লাশ নিয়ে যাইতেছে। নবীজি আগে গিয়া কবরের মধ্যে দাঁড়াই রইছে, হাত পাইতা দিছে, দে রে দে দে গো দে, আমার কোলে ওরে দে, আমি কবরে রাখবো। এই জন্য বলছি বাবা, কপাল যদি ভালো হয়, বাড়ির পাশের থানকুনি পাতা খাইয়া ক্যান্সার ভালো হয়, আর কপাল যদি খারাপ হয়, ফেলার মাত্র সিঙ্গাপুর নিল সইয়া বাড়ি আসা লাগে। আমার সোনামণিরা, মায়েরা, বোনেরা, সাহাবীরা কফিন সহ আল্লাহ নবীর হাতে দিয়েছে। নবীর লাশটা এইভাবে ধরিয়া বুকের সাথে লাগানো, বুকের সাথে লাগাই আকাশের দিক তাকাইয়া অজর নয়নে নবীজি কাঁদতেছে। সাহাবীরাও কাঁদে। একজন আর একজনকে ডাক দিয়ে বলে, নবীর সাথে যুদ্ধে যাই, ডানে থাকি, বামে থাকি, সামনে থাকি, পিছে থাকি গো, কিন্তু নবীজির বুকের সাথে এইভাবে লাগতে পারলাম না। ছেলেটাকে দেখে না, বন্ধুরা কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চঞ্চ মায়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দার সমপলক তোমায় নাই গো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়া যাবে। আসুন, বাঁকা চোখের দাম নাই, হাসি চোখের দাম বেশি। রহমতের রাসূল মসজিদে নববীতে আমার দিকে তাকাই থাকেন, অল্প কথা বলবো বেশি না। মসজিদে নববীতে নবীজি বয়ান করতেছেন, নবীজি বয়ান করতেছেন, নবীজি বয়ান করতেছেন। সাহাবীরা নড়ে না চড়ে না, মনে হয় যেন খাম্বা, কি বলেন ঠিক নেবে ঠিক? উড়ন্ত পাখি মাথায় পড়তে পারতো, পড়তো, মনে হয় যেন লোকটা একটা খাম্বা, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ
নবী ওয়াজ করতেছেন, ডান দিকে নবীজি তাকায় দেখেন একটা যুবক ছেলে, কত বছর বয়স হবে তাকে তবে লেখা নেই, হাদিসের মধ্যে উল্লেখ নাই। এই লোকটা দাঁড়াইয়া হাত দুইটা এরকম বাইন্দা রহমতের রাসূলের দিকে তাকাইয়ে থাকে। নবী যখন কাঁদে ছেলেটিও কাঁদে গো, নবী যখন মুস্কি হাসি দেয় ছেলেটিও মুস্কি হাসি দেয়। শামাইলে তিরমিজি পড়ার লোক আছেন, শামাইলে তিরমিজির মধ্যে লেখে নবী যদি মুস্কি হাসি দিত পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। কান্দে রে মন কান্দে রে দিল, কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলে ওয়ালা দিল, কান্দে রে মন কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লাল্লাহু জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, এ আশায় রোকতেছি আমি গুনাহগার, আশায় গুনাহগার ইয়া হাবিবাল্লাহ, জাহানের যেই দিকে তাকাই দরদি আর তোকে নাই দরদি। ও বাংলার মানুষ, তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, দরদি আর তো কেহ নাই, দরি দুনিয়া কাসিয়ার নদিদাম আগার দিদাম ফাদারি নদিদাম, সুসময় অনেকি জোরে সুসময় অনেকি বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারো নয়, বলো অসময়। তিন দিকে ভারত, ভারত কি বলেন কয় দিক, কোন দিকে ঠিক না, তিন দিকে বাংলা, একদিকে কি বঙ্গোপসাগর, বুঝছেন? নেতার পিছিয়ে আসছো, তোমাকে কাঁধের উপর পাড়া দিয়ে নেতা হইয়ে বেগম পাড়ায় বাড়ি করে, আর তুমি যেই সুডুকা হেই সুডুকা, সুডুকা নাম থাকলে আমার কেউ রাগ হইয়েন না, ঠিক না? ঠিক জোরে কর, তোরে 100 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে, 1000 টাকার নোট সন্ধ্যাবেলা দিয়েছে, তুই লাফাইতে লাফাইতে তোর পায়ে ব্যথা হয়ে গেছে, তোরে চাকরি দেবে বহুত কিছু কইছে, কিন্তু পরে তুই যাইয়া নেতার পর্দা উঠে ঢোকার সাহস হবে না, ঠিক না? ঠিক জোরে কর, আছে না নাই? আমাকে দেশে আছে, আপনার দেশে নাই। জোয়ান এ মুসলিম নেভার ব্রেক জোয়ান, আমি সিরাজি বলে গেলাম, এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিলে তুমি কাঁদিবে। পরওয়ার করো আল্লাহকে, ভালোবাসো আল্লাহকে, আল্লাহ রশি গলায় লাগাও, আল্লাহর পথে থাকো, আল্লাহ ওয়ালাদের সোহবত এখতিয়ার করো, কপাল খুলে যাবে, যা তুমি সম্ভব মনে করো না তাই সম্ভব হবে। দিস পারবেন কথা কর, কোন কোন যুবক পারবা দাঁড়াই দেখাও, যুবকরা দাঁড়াবা, যুবকরা দাঁড়াই দেখাবা, যুবকরা দাঁড়াই দেখাবা, যুবকরা দাঁড়াই দেখাও, যুবকরা দাঁড়াই যাও, দাঁড়াই 2 হাত জাগাও, হুজুর ইনশাআল্লাহ এই জীবনটাকে আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য তৈরি করো। আল্লাহ তুমি কবুল করো, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে হাত দিয়ে মাহাদি হিসাবে কবুল করো। এই মাদ্রাসার সামনে আল্লাহ কবুল করুক। বসেন, খুশি না বেজা? কোন রাজনীতি করছি, কোন রাজনৈতিক কথা বলছি? কার কাছে ফিরে যাব, কার কাছে ফিরে যাব? বনিটা করি না খোদার কসম, ওলামা ইকরামের পায়ের জুতা আমি সিরাজি মাথায় নিয়ে বলি, ও ভুলাদির মানুষ, আমি তো ওই মুসলমান, আপনি তো ওই মুসলমান,
আমাদের পূর্বে যারা চলে গেছে নবীর সাহাবীরা আমর ইবনুল আসের নেতৃত্বে আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া সাগর পাড়ি দিয়া গেছে, ঘোড়ার টাকনু পানিতে ভেসে নাই। ঠিক নেবে ঠিক জোরে কনে যুবক, আমরা তো বইলা গেলাম আমি তো মানুষ না, আমি তো মানুষের খোসা হফালাতুন নাস। কি বলেন ঠিক নেবে ঠিক? মানুষ সব মানুষ মানুষ না, সব বোঝা বোঝা না, সব দেখা দেখা না, সব আলেম আলেম না, সব বক্তা বক্তা না। ঠিক নেবে ঠিক জোরে কয়। সব কথা কথা না, সব শোনা শোনা না। আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ও যুবক শুনে রাইখা দে, কে তোরে ভুল বুঝাইলো, কে তোরে ভুল বুঝাইয়া পথ ভ্রষ্ট করলো। আহ এই আস্তে একটা মাথা নাড়াইলো কেন্দুরি, কে তোরে পথ ভ্রষ্ট করলো যুবক? তুই কি ইসলামের কথা পড়ছ না? আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা সাগর পাড়ি দিয়া গেছে, ঘোড়ার পিঠে চড়িয়া পানির উপর দিয়া। বাবা রে, ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে না। আমরা কি মুসলমান? রসমে আজা রহ গে জারি লেকিন রূহে বেলালি না রহি। रस्मे आजा रह जारी लेकिन रूह बेलाली न रही। फलसफा में क्या तलकीन गजाली न रही। আজান দেওয়ার প্রথায় আছে, বলো আজান দেওয়ার প্রথায় আছে, নেই বেলালি কণ্ঠে সারা। আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, বুঝাতে আমার কথা। আজান দেওয়ার প্রথায় আছে, নেই বেলালি কণ্ঠে সারা। আধুনিক এই চিন্তাবিদদের নেই কুশুভ চিন্তাধারা। আমাদের পোস্টার লেখা আছে না, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখা কিন্তু ভালো ভালো লাগে। কি বলেন ঠিক নেবে ঠিক? আধুনিক এই চিন্তাবিদদের নেই কুশুভ চিন্তাধারা, আধুনিক এই বক্তাগণের নেই কুশুভ চিন্তাধারা। জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, বলো জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, প্রাণটি মোদের শক্তি হারা। জ্বালাময়ী বক্তৃতা নেই, প্রাণটি মোদের শক্তি হারা। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহিকে ফিল্ড মার্শাল আইয়ুব খান ওলামাদের কনফারেন্সে আসতে বাধ্য হয়েছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি আমাদের কনফারেন্সে বসা ফিল্ড মার্শাল আইয়ুব খান পাঠানের বাচ্চা পাঠান বক্তৃতা দিতে গিয়ে কয় ইসলামের জন্য এই করছি, ইসলামের জন্য এই করছি, ইসলামের জন্য এই করছি। আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেন, যদিও ফিল্ড মার্শাল আইয়ুব খান, কিন্তু কথাগুলোর মধ্যে সত্যতা নাই। আল্লাহু আকবার। ওলামায়ে কেরামদের বলি, মসজিদের ইমামের চাইতে বড় ইমাম আছে নাই? ধরে কোন? আল্লামা শামসুল হক ফরিদপুরি ভয় করে আল্লাহকে, ডাক দিয়ে বলে এই যে অবান্তর কথা বলতেছে, সব কথা সত্য না। আমি যদি প্রতিবাদ না করি, আম্মামান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা বলে আমাকে আল্লাহর মাকামে দাঁড়াই হিসাব দিতে হবে। ফিল্ড মার্শাল আইয়ুব খানের সামনে, বুঝুন তো যে আইয়ুব খান পাকিস্তানে বসে নাকি, আমরা তো তাও ছোট, পাকিস্তানে বসে নাকি খালি হুকুম জারি করছে এই দেশে কুকুরের ঢোক বলে সব পরিষ্কার হয়ে গেছে। এই মুরব্বীরা বলতে পারবে কি বলে ঠিক? ফিল্ড মার্শাল আইয়ুব খান বলছে এই কথা, আল্লামা শামসুল হক ফরিদপুরি দাঁড়ায় গেছে। আন্নাল কুওয়াতা সুবহানাল্লাহ। দাঁড়ায় বলে, খান সাহেব আপনি ইসলামের জন্য কিছুই করেন। কি দা বলতে? শামসুল হক লক্ষ তারা আছে কিন্তু এক চাঁদের আলো, লক্ষ মানুষ হইতে একজন আল্লাহওয়ালা ভালো। লক্ষ তারা আছে কিন্তু এক তারায় আলো নাই। চাঁদের আলো তো দুনিয়া আলোকিত হয়, লক্ষ মানুষ আছে কিন্তু একজন আল্লাহওয়ালা ভালো। কি
বলেন ঠিক নেবে ঠিক? আমার দিকে তাকান, নড়বেন না। আস্তে করিয়া শামসুল হক ফরিদ করে ডাক দিয়ে বলে, খান সাহেব, আপনি ইসলামের জন্য কিছুই করেন নাই। আমার দিক চান, কিছুই করেন নাই। ফিল্ড মার্শাল আইয়ুব খান কয়, মাওলানা এত মনে করছে সুইট কেমন ইনি কেডা কেডা কইবেন না, কি সমস্যা মানে কি কেডা মুখ খুলে কন। এইসব পোলাপানের শিখাইবেন শামসুল হক ফরিদপুরি, হাজী শরীয়তুল্লাহ, কারাবতলের জনপুরি, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ, এই নাম গোগো জানা লাগবে। কিন্তু এইটারে শেষ করিয়ে দেওয়ার জন্য এখন শুরু হয়ে গেছে ভালো থাকো। বাপের পোলারে কয় ঢাকা যাও ভালো থাকো, আর বাপের মায়ের কয় মা স্বামী স্ত্রীকে ভালো থাকো আমি সফরে যাই। কি শুরু হয় না? কি কয় কন না একটু কন। এই ভালো থাকতো কথাটা একটা শয়তানি কথা, ওলামা ইকরামের সামনে বলে গেলাম। এই ভালো থাকতো শব্দের মধ্যে আল্লাহ নাই, কি নাই? আল্লাহরা করার জন্য এই কথাটা 2-3 বছর আগে আমাকে মধ্যে কারো জানে ঢুকাই দিয়েছে। এখন আলেম কয় ভালো থাকতো, সেরাজি কয় ভালো থাকতো, বাপেও কয় ভালো থাকতো, ভাইও কয় ভালো থাকতো, মুহাদ্দিসও কয় ভালো থাকতো, মুফতিও কয় ভালো থাকতো। আল্লাহর কসম এই কথাটা বাতিলরা আমাদের ভিতরে ঢুকাই দিয়েছে ইদানিং 3-4 বছর যাবত। ঠিক না ঠিক? আমি আপনাদের বইলে যাই, দাওয়াত করেন না ভালো থাইকো না, ভালো থাইকোর মধ্যে আল্লাহ নাই। আল্লাহ তোমাকে ভালো রাখুন, তার মধ্যে আল্লাহ আছে। এখন থেকে কি বলবেন? আব্বা বিরক্ত হয়েছেন? অন্যায় বলছি? ভালো থাকো। আপনারা কি বলবেন? হয় না সবাই কন ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো। ভালো থাকো এক্সপান্স করলাম, আল্লাহ তোমাকে ভালো রাখুন। যখনই বলা হবে আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহর দায়িত্ব হয়ে যাবে বান্দাকে ভালো রাখা। তোরে ভালো থাকো বলে পীরে কইছে কাজ হইবে না। কি হুজুররা ঠিক নেবে ঠিক? ভালো থাকো শব্দ টোটাল বাদ দিয়ে আল্লাহ রহমত। আমি বলতে বলতে আমার এখন ভালো থাকো শব্দ আসে না। আমি আল্লাহ তোমাকে ভালো রাখো। পিসাবের কাছে গেছেন, সেরাজি সাহেব কেমন আছে? হুজুর আপনার দোয়ায় ভালো আছি। এটাও পুরো ভালো করে পিসাব আমার লাগে দোয়া করছে, কোনো নিশ্চয়তা আছে? কথা বল না বল, তাহলে কি বলবো? যদি পিসাব যদি জিজ্ঞাসা করে যে কেমন আছো, বলবো আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ খুশি হবে, পীর সাহেব এমনি খুশি। ছেলে বিদায় যাচ্ছে, বাপের কাছে দোয়া চাইতে আসে, বাবা আমি যাই। মায়ের কদমবুসি করছে, মা বলবেন মনে মনে, বড় দোয়া মুখস্থ করা লাগবে না। আপনি বলবেন আল্লাহর কাছে তোমাকে সুপর্দ করলাম। মনে মনে বলবেন আল্লাহ আমার সন্তান সৌদি যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, দুবাই যাচ্ছে, আবুধাবি যাচ্ছে, চিটাগাং যাচ্ছে, ঢাকা যাচ্ছে, চাকরির জন্য যশোর যাচ্ছে। আল্লাহ আমি আমার সন্তানকে তোমার আমানতে দিলাম, যেইভাবে ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তান ইউসুফকে তোমার কাছে জমা দিয়েছে। কষ্ট হইবে নাকি? যেইভাবে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর কাছে 10 ভাই একত্র হইয়া, এক মিনিট বলি কিসসা বলা আমার উদ্দেশ্য না। 10 ভাই একত্র হইয়া ইয়াকুব আলাইহিস সালামের কাছে আইসা ইউসুফকে দেখাই বলতেছিল, আব্বু ইউসুফকে দিয়ে আমাদের বিশ্বাস করেন না কেন? হাসানুল কাসাস সূরা ইউসুফ। আমরা টমেটো খাই, আমরা আপেল খাই, আমরা তাজা হরিণ দরিয়া কাবাব বানাই খাই, বাইরে খাওয়াইতে পারি। দুরি দুনিয়া কসিয়ারে নদী দাম, দুরি দুনিয়া কসিয়ারে নদী দাম, আগার দিদাম ওফাদারি নদী দাম। ভনিতা করতেছে, ভনিতা ভনিতা বুঝুন তো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইন করতবে বিমুজিকা। 2 মিনিট লাগবে এই কথাটা বলতে, বড় ঘটনা বলবো না। এই তোমরা এই জায়গায় তো ওয়াজ করতে দেবো না। মোহতারাম সাহেব হুজুর এই ছেলেরা ওয়াজ করতে দেবে না আমাকে। আপনার বিরক্ত হইতেছে? হলে আমি যাইতেও পারি, অসুবিধা। ভাতও খাওয়ার লাগবে না, টাকাও লাগবে। স্যার দেখুন না কয়টা টাকা ধরে নেতা আমার কিছু হইবে। ওয়াজ সাইকেল আনতে যায়, সেদিন দেখছি 40টা মোটরসাইকেল। যাওয়ার সময় হুজুর মোটরসাইকেল রেডি আছে, রেডি আপনি খান। খাওয়ার পরে দেখি যে অটো নেই, কপা টাকা ওয়াজ করতে করতে বুঝছি না কি ঠিক নেবে ঠিক। মাঘ মাসের শেষ দিন ওয়াজ গেলে যাই, খালি ফ্যানের সুইচের দরকার। ফ্যান সার নি, ফ্যান সার, ফ্যান সার তোর বাপের আইনি সার। কুড়িগ্রাম গেছি, কুড়িগ্রামের মানুষ আমার অখুশি শুনলে ইউটিউবে তো শুনতে ভালাই। কই বাবা আমারে চিনিও দিবি না, লবণও দিবি না,
খালি একটু গরম পানির মধ্যে করে পাতি সাইড দিয়ে লাড়া দিয়ে সেককে আমার রাখতে এসেছে। যখন আমার চা খাওয়া লাগছে স্টাইলে খাই না, বলাই তো নাই কিছু। দেশে একটুক মুখে দিয়েছি, আমার জিব্বাটা ফুলিয়ে গেছে, লবণ ডাব কিছু আর বলি নাই। বিজ্ঞানী মেয়েতে ফালাই একটু গুলি করে ওয়াশ করছি, ওয়াশ করার পরে যাই যে বাসায় গেছি, ভিতরে আমি বলছি না যে লবণও না চিনিও না। হুজুর আমি তো মায়ের এই কথাই গেছি, মায়ের কয় চিনিও দেবো না লবণও দেবো না, 2 চামচ লবণ দিয়ে কি বলতেছিলাম মনে আছে? মাশাআল্লাহ, জ্ঞানী লোক কাছে থাকা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কিং কর্তব্য বিমূঢ় হইয়া, কিং কর্তব্য তার মানে অনুপায় হইয়া, ওই এরা তো ওদের তো ছেলে, আর ইউসুফ আলাইহিস সালাম ছেলেদের মধ্যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কবল থেকে ইয়াকুব আলাইহিস সালাম তখন ওই ভাইদের কাছে দিতে বাধ্য হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। কিন্তু এদিক তাকান, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম আমার দিকে তাকান, আমি আপনার পেছন থেকে তাকাচ্ছি, যাইবেন তাহলে উঠে যাবেন। এখন জোয়ানেরা পেশাব করে বেশি, 80 বছরের বুড়ি 3 ঘন্টা ওয়াজ শুনে একবার পেশাব করতে যায় না, 16 বছরের বুড়ি যায় 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 কে সে কয় একটু হুজুর মাইনাস করতে যায়, কারণ ইউটিউব, ফেসবুক আর জানি কি ফ্রি বলে ভাইয়ার আছে, এইতে মেরিট অন ডেমারিস সব শেষ করে দিচ্ছে। রাস্তায় ডাকলে একজনের দেয় 200, কি ঠিক নেবে? ঠিক ঢাকায় এই সপ্তাহে ঢাকায় এই দোলাই ফেরে নামিয়া গাড়িটা আসতে একটু দেরি হয়ে গেছে, গাড়ি সারতে গেছে, আমি একটা দোকানে চা খাইতে গেছি, চা খাইতে গেলে আবার চিনি স্যার 1 কাপ চা দাও, ওটা বানাই চিনি স্যার চালাই এসে আমার সামনে একজনে বসে, এই জায়গায় হাডু দেখা যাইতেছে, কাপড় নাই, এই পাশেও কাপড় নাই, সেরা না পার আমরা এই জায়গায় 2 জায়গায় নাই, এই জায়গায় ভাগ্য ভালো যে আসল জায়গায় কাপড় আছে, নাই তো আমার কপালটা খাইছিল কিভাবে ঠিক দেবে। আমি যে জামাটা দেই ভালো, প্যান্টের দ্বারে 8 টাকায় সেরা ব্যাপার। শেষ ওটার জিজ্ঞেস সাহস পাই না, কি নাকি বললে ফেলায়, শেষ পাই একজনের জিজ্ঞেস করি গরিব ভিক্ষুক না হুজুর বড় লোকের ফলা, আমি পান্ডা দেই ফাঁকা হুজুর স্টাইল স্টাইল প্যান্ট ফাইভে লইছে, মানে আমরা তো গেলাম, এরা তো গেল, এই মুরব্বীরা তো গেল, এরপর কোন জায়গা ফারবে আল্লাহ। জাতির কপালে লাগাইছি আগুন, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না বলো, জাতির কপালে লাগাইছি আগুন, লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না, মোদের কপালে সুসং হইবে না। এই জন্য বলি গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি ঢেলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি, বলো গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি ঢেলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি, জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না বাজান কলেমা কবুল। আগে ডেলিভারি হয়েছে ঘরে, আর এখন ক্লিনিক, ডাক্তার সাহেব অপারেশন করবার নার্সারা কয় যে আমরা ছেলে নিয়ে আসছি, মিষ্টি খাওয়াইবে না, মিষ্টি আনতে দেশে দৌড়, আজানও নাই, একামত এটা দিয়ে নেবেন জানাজার পরে, মরবে না ওই দিন দিয়ে। এই কারণে যে গরু চড়ায়, টাউটায়, বাটপার হয়, গাঁজা খরা, ইয়াবা খরা, বিড়ি খরা হয়, ইঞ্জেকশন নিয়ে ঘুমায় যুবক, রাগ করিস, ইঞ্জেকশন নিয়ে যারা ঘুমায় ঘুম কয় না, অসচেতনতা করে, জোরে কর। সমাজের এই কথাগুলা তুললে ধরা মানুষের আমাদের দায়িত্ব। তুই ইয়াবার মধ্যে শান্তি খোঁজো, গাঁজার মধ্যে শান্তি খোঁজো, ইঞ্জেকশনের মধ্যে শান্তি খোঁজো, ফেন্সির মধ্যে শান্তি খোঁজো। আমার দেশে যারা ফেন্সি দেয় পাঠায়, তাদের দেশের ছেলেপেলেরা ফেন্সি খায় না। তাদের উদ্দেশ্য এই বাংলার জওয়ানদের মধ্যে ডক্টর শহীদুলের মতো, শিবলি আহমদ উসমানীর মতো, আলাউদ্দিন সাবিরির মতো, কাসেম নানুতুবির মতো, রশিদাবাদ বন্ধুর মতো, হাদি শরীয়তুল্লাহর মতো, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মতো, উজানির কারীম ইব্রাহিম রহমাতুল্লাহর মতো সিংহ পুরুষ আছে, শামসুল হক ফরিদপুরের
ফরিদপুরের মতো সিংহ পুরুষ আছে, এই সিংহ পুরুষ যাতে না হইতে পারে এই জন্য ব্রাকে আমাদের দেশের মধ্যে সস্তা দামে ফেন্সি পাঠাইয়া আমাদের যুবকদেরকে মেরিটকে ড্যামারেজ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে। আমার যুবকেরা সচেতন হও, লাঠি মার নেশায় আল্লাহকে ধর, জীবন খুলে যাবে, খুলে যাবে, খুলে যাবে। জানো না তো, তুই তো খাও, কিন্তু যারা পাঠায় তারা খায় না। রাগ করতেছেন, এগুলো ওয়াজ না, ওয়াজ। ফিল্ড মার্শাল আইয়ুব খান ডাক দিয়া কামানো আমার চিনা, আমি ফিল্ড মার্শাল আইয়ুব খান, পাঠানের বাচ্চা পাঠান। আমার সামনে কথা বলতে হলে বুকে পাটা লাগে। আল্লামা শামসুল হক ফরিদপুরি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলে, ফিল্ড মার্শাল আইয়ুব খান আমি আপনাকে চিনি, আপনি পাঠানের বাচ্চা পাঠান, জেনে নিন আমি শামসুল হক ফরিদপুরি মুসলমানের বাচ্চা মুসলমান। যদি এই কথা নিয়ে আপনি বাড়াবাড়ি করেন, 10 কোটি তৌহিদি জনতা নিয়ে আপনার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করে তুলব। আপনি কইরে দেখেন শামসুল হক ফরিদপুরের জীবনী, বাস খাররা মুসা শুয়ে বসে। ফিল্ড মার্শাল আইয়ুব খান ডাক দেখায়, তথ্যমন্ত্রী কই, শিক্ষামন্ত্রী কোথায়, মোনায়েম কোথায়? মাওলানা কি বলে শুনে, শতেক চোর গিরাস্তের এক কেড়ে, শতেক 100 চোর হইলে গিরাস্ত খালি একজন যদি কেড়ে কয়, চোর আর থাকে? যদি বলার মতো বলতে পারেন মুসলমান, তাহলে মনে রাখবেন চোর আর মাঠে থাকবে না ইনশাআল্লাহ। দিনের ভোটার রাত্রে ডাকাতি করতে পারবে না। রাজনীতি কত হয়ে গেছে না, আই গেলে হুজুর আমার মাফ করে দেবেন, কিছু করা যায় না। সাবজেক্ট সুবজেক্ট চ্যানতে 5 বেঁধে কাটবে, ঠিক তবে ঠিক। ভনিতা ছেলেরা শুরু করছে, মনে আছে তো? আল্লাহ কার কাছে সুবর্দ করবেন? মুখ খুলে আল্লাহর কাছে সুবর্দ। সুবহানাল্লাহ। ইকবাল আসসালাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে, মনে আছে না? ভুলে যাইনি আমি ইনশাআল্লাহ। অন্য ছেলেদের হাতে ইকবাল আসসালামের সন্তান ইউসুফ আসসালাম ওই 10 ছেলের কাছে দিছে, কিন্তু জাহেরা ভাবে দিছে। মুফাসসিরিন ইকরাম লেখে, তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে লেখে, ইকবাল আসসালাম দিল থেকে আল্লাহর কাছে বলছে, আল্লাহ যদি ওদের হাতে জাহেরা ভাবে দিলাম, কিন্তু ইউসুফকে আমি তোমার আমানতে দিলাম। ফল কি হইছে? কুয়ার মধ্যে ফেলাইছে, মালিক সওদাগর কিনছে, আজিজ মিসর কিনছে, আজিজ মিসর নিয়ে বাড়িতে জুলেখার কাছে রাখছে, সকল জায়গা থেকে ইউসুফ আলাইহিস সালামকে বিনা দোষে জেল খাটছে। তাহলে বোঝা গেল নবীরাও বিনা দোষে, আলেমরাও বিনা দোষে, আলেমরাও ফাঁসির কাছে, আলেমরাও নির্যাতিত, আলেমরাও নিপীড়িত হইছে। কি বলেন, ঠিক তবে ঠিক? কিন্তু আল্লাহর কুদরতের কেরেশমা ইউসুফ আলাইহিস সালামকে সকল নির্যাতনা নিপীড়নের পরে মিশরের প্রাইম মিনিস্টার বানাইয়া ইয়াকুব আলাইহিস সালামের জীবদ্দশা ইয়াকুব আলাইহিস সালামের হাতে ফিরে দিয়েছে। এইটার নাম হইল আল্লাহ তোমার কাছে জমা দিল। ভালো থাকো না, আপনার দোয়ায় ভালো আছি তাও না, আল্লাহ তোমার আমানতে দিলেন। জোরে কান আলহামদুলিল্লাহ। বাবা গো অনেক লম্বা হয়ে গেছে। রহমতুল রাসূল ওয়াজ করতেছে, মনে আসেনি? ডান দিকে তাকাই দেখে একটা ছেলে হাত বাঁধা নবীজির দিকে তাকাই আছে। মাঝে মাঝে ছেলেটা হাত ছাড়িয়ে দেয়, মাঝে মাঝে হাতটা পিছনে নিয়ে নবীজির দিকে এইভাবে তাকাইয়ে থাকে। মানুষ যখন ক্লান্ত হয়, দুর্বল হয়, দুশ্চিন্তাগ্রস্ত হয়, তখন মাথার পিছনে এইভাবে হাত দেখি, বলে ঠিক নেবে ঠিক। মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়, তখন হাতকে এইভাবে বাঁধা নিচের দিকে তাকাইয়ে থাকে। মাঝে মাঝে ওই ছেলেটি নিজের আঙ্গুলটি মুখের মধ্যে দিয়ে চিবায়। নবীজি যখন কাঁদে, ছেলেটিও কাঁদে গো। নবী যখন মুস্কি হাসে, ছেলেটিও মুস্কি হাসে। ওয়াজ শেষ হয়ে যায় গো, ছেলেটি চলিয়া যায়। আল্লাহ নবীর ওয়াজ বহুদিন ছেলেটি শুনছেন, নবী দিচ্ছেন গো, ছেলেটা ইহুদির সন্তান, বাবা ইহুদি ও ইহুদি। হঠাৎ নবী একদিন ওয়াজ করতেছেন, কিন্তু ছেলেটিকে আজকে দেখতেছে না। ডান দিকে তাকাইছে, সকলের দিকে তাকাই দেখে ছেলেটি আজকে নাই, অন্য কোথাও নাই। পিছনে তো নবীজির তাকান লাগে না, সামনের সাইডে নবীজি আরো পিছে ভালো দেখতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওয়াজ শেষ করে ফেলছে, বিচলিত হয়ে গেছেন। ওয়াজ শেষে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা গো, দৈনিক যে ছেলেটি ইহুদির সন্তান আমার ওয়াজ শুনে, কিন্তু আমার সাথে দেখা করে না। ওয়াজ শুনে ওইখান থেকে চলে যায়। আমি হাসলে ছেলেটি হাসে, আমি কাঁদলে ছেলেটি হাসে। বলো 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 না, সেই ছেলেটি আজকের কোথায় মারা গেল নাকি, দেশান্তরিত হইল নাকি, জেলে গেল নাকি? বলো না, বলো ছেলেটি অসুস্থ হইল নাকি?
না বিদেশ চলে গেছে। সাহাবীরা দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুকুম যদি করেন গো আমরা তার খবর নিয়ে আসবো বাড়িতে গিয়া। নবীজির কাছে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিয়ে বলে এখানে একটা মজার কথা। নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা রে, তোমরা গেলে হয় না, আমি নবীরও যেতে হয়। অন্য ধর্মের বাবারা কাকারা শুনে রাখেন, কাকিরা শুনে রাখেন, তাহলে আমরা এমন নবী যেই নবী শুধু মুসলমানের খবর নিত না, ইহুদির খবরও নিত, অমুসলিমের খবরও নিত। নবীজির দ্বারা অমুসলিমরাও উপকৃত হইছে। ফতে মক্কার পরে ডাক দিয়ে এখন আমি তোমাদের সাথে কি ব্যবহার করব? 10,000 সাহাবী নবীর সাথে উপরে মক্কা দাঁড়িয়ে বলে আপনি কারিম ইবনুল কারিম, ইবনুল কারিম, আপনার কাছ থেকে আমরা সেইভাবে আশা করি। আল্লাহ নবী বলে তোমরা বেকসুর খালাস। ডাক দেখ ওসমান ইবনে তালহা কই? তাল তাল ইয়া হাবিবি। ওসমান ইবনে তালহা এসে গেছে, নবীর হাতে কাবার চাবি, আঙ্গুলের মধ্যে চাবিটা নাড়া দিয়ে কয় ওসমান চাবিটা কোথার? কয় কাবা ঘরের। এই ওসমান ইবনে তালহা মনে আসেনি সেদিন কাবার চাবি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই ঢুকতে কাবা ঘরে। তোমার একটা সময় গেছিল না? ওসমান ইবনে তালহা ক্ষমা করে দিলাম, নাও চাবি, তোমার হাতেই থাকবে। না না, তোমার হাতে থাকবে না, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের হাতে কাবার চাবি থাকবে। এখনো কাবা ঘরের চাবি যার কাছে তিনি ওসমান ইবনে তালহার বংশের লোক। আল্লাহ নবী ডাক দেখা সাহাবীরা গো তোমরা গেলে হয় না, আমার নবীরও যেতে হয়। এই কথা বলিয়া নবী দাঁড়িয়ে গেছে, মুসকে একটু হাঁটা শুরু করছে। সাহাবীরা নবীর সাথে হাঁটতে হাঁটতে ইহুদির বাড়ি পর্যন্ত চলে গেছে। ইহুদির বাড়ির ঘরের সামনে গিয়া সাহাবীরা বাহিরে রহমত রাসূল অনুমতি নিয়ে ভিতরে ঢুকে গেছে। গুইটা যখন ঢুকছে ঘরের মধ্যে, ঘরটা তেমন ভালো না, ভাঙাচুরে একটা ঘরের মধ্যে ঢুকে দেখে ওই ছেলের বাবা রহমত রাসূলকে দেখে কেঁদে ফেলছে, হাউমাউ করিয়া কাঁদে। একটা খুঁটির সাথে হেলান দিয়াম চোখের পানি ছাড়তেছে, আকাশের দিকে চায় আর নবীর দিকে চায় গো। আর নিজে নিজে বলে কেমন নবী? আমি ইহুদি, আমার সন্তান ইহুদি, আমার সন্তান অসুস্থ হয়েছে, রহমতের নবী আমার দেখতে আসছে আমার সন্তানকে। আল্লাহু আকবার। আমরা তো মায়ের বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, কি বলেন ঠিক না বেটি? আজ থেকে 40 বছর আগে এই দেশের মানুষ বৃদ্ধাশ্রম শব্দ বুঝতো না। এখন যত শিক্ষিত হয়েছে তত অসভ্য হয়েছে, কি বলেন ঠিক না বেটি? শিক্ষার চরম শিখরে যাই বাবারে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে, মারে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে। আমি সেদিন ঢাকার শহরে বলছিলাম যারা মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো, আমি মুসলিম সে রাজি বইলে গেলাম, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষায় থাক, তোর সন্তান তোর বৃদ্ধাশ্রমে পৌঁছাইয়া দেবে না দেবী দেবে, অপেক্ষায় থাক। তুই মানুষ না, তুই মালহুম আধাল। কি বলেন ঠিক না? আহা বাবা গো, রহমতের নবী, রহমতের রাসূল, ওই বৃদ্ধ লোকটা ওই সন্তানের বাবার দিকে তাকাইয়া দেখতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ছেলেটির কাছে বসে গেছে, রহমতের হাত ওই ছেলের বুকের মধ্যে দিয়ে দিছে, বুকের মধ্যে দিয়া রহমতের নবী বুকের মধ্যে ছেলেটার হাতটা মালিশ করতেছে। দেখে প্রচন্ড জ্বর ছেলের গায়ে। না 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 গো, বুকের মধ্যে সাই সাই শব্দ হইতেছে। এজমার রোগীর যেভাবে শব্দ হয়, শ্বাসরোগীর যেভাবে শব্দ হয়। আল্লাহ নবী ছেলেদের দিকে তাকাই দেখে ছেলের চোখ দিয়া পানি পড়ে। শোয়া ছেলে উঠতে চেষ্টা করেন, নবী আর ছেলেটি ডাক দিয়ে বলে নবী আপনার রহমতের হাত খানা আমার বুকে লাগার কারণে আমি প্রশান্তি পাইতেছি, আমার ভালো লাগতেছে। নবীজি ছেলেটির মাথার দিকে তাকাইয়া, পা হইতে মাথার দিকে তাকাইয়া দেখে সিমটম উপসর্গ দেখে নবীজি বুঝে ফেলাইছে ছেলেটি বাঁচবে না। বিজ্ঞ ডাক্তার রোগীর চোখ দেখে বলে আপনার জন্ডিস হইছে, বলে কি বলে না। বিজ্ঞ ডাক্তার পেটের উপর টুকা দিয়ে কয় আপনার লিভার বাড়ছে। বিজ্ঞ ডাক্তার জিহ্বা দেখে বলে আপনার রক্ত শূন্যতা আছে, বলে না। নবী দুনিয়ার সব ডাক্তারের ডাক্তার চেহারা দেখে বুঝে ফেলাইছে ছেলেটি বুঝি বাঁচবে না। আল্লাহ নবী ডাক দেখ আপু শোন, আমি রহমতের রাসূল তোর ঘরে আসছি, আমার মন চায়
আমি তোরে কলেমার দাওয়াত দেই, আমি তোরে কলেমার দাওয়াত দেই। ও যুবক শুই না যা, এই ইউনিভার্সিটির ছেলে শুই না যা, আমরা কোন নবীর উম্মত? এই অন্য ধর্মাবলম্বীরা শোন আপু, আমরা কোন নবীর উম্মত? আল্লাহ নবী ডাক দিয়া বলে আমার মন চাই গো আমি তোরে কলেমার দাওয়াত দেই। আল্লাহ নবীর দিকে তাকাইয়া ছেলেটি চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী বলে কলেমা পড়বি নি? তুই কলেমা পড়বি নি? জোর জবরদস্তি নাই, আমার মন চায় তোরে দাওয়াত দি। ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই চান্স না, ইসলাম বাই চয়েস। ডাক দিয়া বলে সোনা মনি রে, আমার মন চায় তুই কলেমা পড়বি নি, তোরে কলেমার দাওয়াত দিতে। ছেলেটি একবার নবীজির দিকে তাকায়, আর একবার বাবার দিকে তাকায়। কণ্ঠ দিয়ে কথা বলতে পারে না, হাত দিয়ে ইশারা করছে। তাও বাবারে হাত দিয়ে বলে দিগায়, মুখ দিয়ে এসে কথা বলো, শব্দ ওঠে না, আওয়াজ ক্ষীণ হয়ে গেছে। বাবা কাছে আসছে, ইশারা করে বলেন ও আমার বাবা গো, তোমার কান আমার মুখের সাথে লাগাইয়ে দাও। কানে কানে কথা হয় না, কানে মুখে কথা হয়। কানে কানে না কানে মুখে, কানে কানে না কানে মুখে। জোরে কন, আমাকে সব জায়গায় উল্টা। কানে কানে না কানে মুখে, তাহলে কান মিলে এই দেই না, কথা হয় না। আজ কানে কানে না কানে মুখে। ডাক দিয়া কাপু গো, তোমার মুখ কানা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাই দিয়ে ইশারা করি। কয় বাপের মুখের কাছে বাপ কান লাগাই দিয়েছে। ছেলে ফিস ফিস করিয়ে নবীর সামনে বলে আব্বু 100 বারই আসছে কেন? আল্লাহু আকবার। আব্বু আসছে কেন দেখছো নি? আব্বু আসছে কেন দেখছো নি বলে হাউ মাউ করে কাঁদতেছে, বাপেও কাঁদতেছে। আব্বু, ছেলে হাত দিয়া কপালে হাত দিয়া কয় আব্বু রে কপাল কত ভালো, আমারে দেখতে আমার রহমতের রসুল আসছে। আব্বা বলো গো আব্বা, আমার নবী আমারে কলেমা পড়তে বলছে, তোমার অভিমত কি? আব্বু আমি কি কলেমা পড়বো? বাপ বসার থেকে লাভ দিয়ে উঠে দাঁড়ায়, ছেলে আমি জন্ম দিছি, আমি তোর জন্মদাতা বাপ, তুই আমার কথা শুনিস না, রহমতের রসুল যা বলে তাই শুই না। এ ছেলে জাগনি কে আসছে গো? এখন ছেলেরই বলতেছে এই আসমান নিচে জমিনের উপরে ওনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। আমার কথা শুনিস না, রহমতের রসুলের কথা শুন। বলার সঙ্গে সঙ্গে ছেলেটা হাতটা নবীর হাতের মধ্যে ঢুকাই দিছে। আরে মানুষ মালিক চিনলি না, কে তোরে মানুষ বানাইলো রে সেরাজি। কে তোরে চক্ষু দিল? দুনিয়ার কুকুর দেয় তার মালিকের ঠিকই চেনে, কি বলে ঠিক নেবে ঠিক? দুনিয়ার বিড়াল দেয় তার মালিকের ঠিকই চেনে, দুনিয়ার কবুতর দেয় তার মালিকের ঠিকই চেনে, কি বলেন সত্য না মিথ্যা? সেদিন ময়মনসিংহ কাছে গেছি, কিশোরগঞ্জ, আল্লাহ কুড়িগ্রাম থেকে ওয়াজ করে কিশোরগঞ্জ আসছি। কিশোরগঞ্জ যে রিসোর্টে আমাদের থাকতে দিয়েছে, রিসোর্টের ব্যবস্থা করছে, ওখানে আম্মা গানের মধ্যে একটা খাসার মধ্যে টিয়া, ওই কিশোরগঞ্জ পাগলা মসজিদ আছে না, পাগলা মসজিদের ইমাম সাহেব আমার নিয়ে গেছে, সব দেখাইছে, ঘুরিয়ে টিয়াটার কাছে নিয়ে আসছে। টিয়াটা আমাদের দেখে আসসালামু আলাইকুম, একেবারে মানুষের চাইতে 19 আর 20 আর কোনো পার্থক্য নাই। ইন্টারেস্টেড হইয়া গেলাম। এর মধ্যে টিয়াটারে যে ফালি ও এসে গেছে, ডাক দিয়ে কয় সালাম দাও, আবার সালাম দিছে, আবার কয় আবার সালাম দাও, আবার সালাম দিছে। ইমাম সাহেব জিজ্ঞেস করে কিছু খাইবা? টিয়াটারে জিজ্ঞেস করে কিছু খাইবা?
সিয়াটায় মাথা নাড়ায়, কয় না 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 নাও বলতে পারে, জোরে কন। মনে মনে চিন্তা করলাম, ওরে টিয়া রে, তুই তোর দুনিয়াবি মালিকের চিনলি, আমি আমার আল্লাহরে চিনলাম না। মুসলমানের ছেলে হইছো, নেতারে চেনছো, নবীরে চেনো নাই বাবা, দুঃখ করিস না। নেতারা দেখলে পায়জামা কাঁপে, আমার নবীর জন্য দেল কান্দে না। নেতার জামা যেমন কষ্ট করে হাওলাত করিও, নেতার জামার মতো জামা গায়ে দে, ঠিক যাবে ঠিক চলে কর। নেতা যেরকম চলে ভঙ্গিমা করে ওই রকম চলে, নবী যেরকম চলছে উম্মতের দরদ হয় না এইভাবে চলতে, কি বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ নবী রহমতের রাসূলের হাতের মধ্যে ওই ছেলেটা হাত ঢুকাই দিছে, কয়েক মিনিট এদিক ওদিক ফেরবে, কষ্ট হয়। আল্লাহ নবী হাতের মধ্যে হাত পায়া নবীজির ইশারা করে, নবী গো আমাকে কলেমা পড়াই দে। নবীজি কলেমার লফজ, কলেমা পড়াই দিছে, লফজ শেষ, কলেমা পড়াছে। ছেলেটি চক্ষু বন্ধ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একটা সেজদা দিবার পারে না, একটা আয়াত তেলাওয়াত করতে আর পারে না। রহমতের রাসূল বুকে হাত দিয়া চোখ দেইকা মাথার উপর হাত দিছে। আল্লাহ নবী ডাক দেখা, সাহাবীরা গো সোনামণিটা দুনিয়া ছেড়ে মনে হয় চলে গেছে গো, তোমরা গোসল দাও, আমি নবী তার জানাজার ইমামতি করে দিব। সাহাবীরা গোসল দাওয়া কফিন পরাইয়া নবীজি জানাজা নিয়া, নবীজি জানাজা পড়িয়া দিছে। নবীজির জানাজার পরে লাশ নিয়ে যাইতেছে, নবীজি আগে গিয়া কবরের মধ্যে দাঁড়াই রইছে, হাত পাইতা দিছে, দে রে দে দে গো দে, আমার কোলে ওরে দে, আমি কবরে রাখবো। এই জন্য বলছি বাবা, কপাল যদি ভালো হয়, বাড়ির পাশের থানকুনি পাতা খাইয়া ক্যান্সার ভালো হয়, আর কপাল যদি খারাপ হয়, ফেলার মাত্র সিঙ্গাপুর নিল সইয়া বাড়ি আসা লাগে। আমার সোনা বড়িরা, মায়েরা, বোনেরা, সাহাবীরা কফিন সহ আল্লাহর নবীর হাতে দিয়েছে। নবীজি লাশটা এইভাবে ধরিয়া বুকের সাথে লাগানো, বুকের সাথে লাগাই আকাশের দিক তাকাইয়া অজর নয়নে নবীজি কাঁদতেছে, সাহাবীরাও কাঁদে। একজন আর একজনকে ডাক দিয়ে বলে, নবীর সাথে যুদ্ধে যাই, ডানে থাকি, বামে থাকি, সামনে থাকি, পিছে থাকি গো, কিন্তু নবীজির বুকের সাথে এইভাবে লাগতে পারলাম না। ইহুদির সন্তান কোন কপাল নিয়ে আসলো, কলেমা পড়া শেষ, আজকে নবীর মুখে লাগানো, আফসোস করতেছে। নবীজি আকাশের দিকে তাকানো, জোরে দিয়ে পানি পড়ে, হঠাৎ নবীজি ডান দিকে একটু তাকাইছে, মুস্কি একটা হাস দিছে, হায়রে অজর নয়নে কান্নার মধ্যে নবী হাসলো কেন? সাহাবীরা চিন্তা করতেছে। বাম দিকে একটু তাকাইছে, নবীজি মুস্কি হাস দিয়ে আর এক সেকেন্ড দেরি নাই, লাশটা কবরের মধ্যে রাইখে উঠে আসছে। সাহাবীরা গেরাও করছে, নবীজির চতুর্দিকে ডাক দিয়ে, আমার নবীজি গো, আমার বাবা আমার মা আপনার চরণে কোরবান। হুজুর প্রশ্ন করতে ইচ্ছা করে, কাঁদতেছিলেন লাশ বুকে নিয়ে, কারণ কি? ডানে বামে তাকাইয়া মুস্কি হাস দিলেন, কারণ কি? আল্লাহ নবী বলে, সাহাবীরা গো, তোমরা যা দেখো আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি কাঁদতেছিলাম তারে বুকে নিয়ে, তার মর্যাদায় অভিভূত হইয়া। আল্লাহু আকবার। কলেমা পড়ার কারণে ইহুদির সন্তান তারে কি মর্যাদা দান করছে, শুধু কলেমাটা পড়িয়ে গেছে বিশ্বাস করিয়া। মসজিদে নববীতে ঢুকে নাই, সেজদা দিবার পারে নাই, এই মর্যাদায় অভিভূত হয়ে গেছে। আমি কাঁদতেছি, তোমারই হুজুর ডানে ভাবে তাকাইয়া মুস্কি হাস দিলেন কেন? নবী ডাক দিয়া বলে, শোনো গো, আমি আকাশের দিকে তাকাইয়া কাঁদতেছিলাম, এমন সময় একটু ডান বাম দিকে তাকাইছি, লাশ তার কবরে রাখবো। ডান দিকে তাকাইয়া দেখি ডাকর ডানা চোখ নিয়ে হুরেরা হাতের মধ্যে জান্নাতি মুক্তার মালা নিয়ে তার গলায় দেওয়ার জন্য আসতেছে। আমি নবী ওই হুরদের পায়ের মল দেখতে পাইছি, জোরে কোন সুবহানাল্লাহ। আবুল আইন সমরকন্তি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখছেন,
আল্লাহ নবী বলেন আমি বাম দিকে তাকিয়ে দেখি জান্নাতি হুরেরা তাদের পায়ের মল বের করে নুপুর বের করে হাতের মধ্যে জান্নাতি মুক্তার মালা নিয়ে তার গলায় দিতে আসতেছে। জান্নাতি হুরদের দিকে তাকাইছি, দূরেরা লজ্জা পায়, এই কারণে আমি আর দেরি করি নাই, তাড়াতাড়ি তার লাশ কবরে থাইকা আমি কবরে রাইকা আমি কবর থেকে উঠে আসছি। হুজুর সোনামণিরা, ও পর্দার মায়েরা, আমি হয়তো বুঝাইতে পারবো না, আপনারা বুঝা নিবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? বাবারে, বন্ধুরে, ভাইরে, মারে, 40 বছরের বেশি সময় ঘরের দরজায় যে মা বলে ডাকবি নাই, আপনাদের কাছে কোনো আফসোসও করি নাই। 40 বছরের বেশি হয়ে গেছে, কোনোদিন আব্বু বলে ডাক দেই নাই। মাগো বইলা যাই মা, কখন কার জানি আজরাইল এসে বাড়ির সামনে দাঁড়াইয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রানের উপর আল্লাহ রাসূলের মাথা, নবীজি ঘুম গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির চুলদারি ধরে আদর করিয়ে দিতেছেন। চুলদারির মধ্যে পাকা শুরু হয়ে গেছে, পাকা দাড়ি চুল দেখে আম্মা জান কাঁদে আর এক মনে মনে বলে, রহমতের নবীর তো বয়স বেশি হয় নাই, এত অল্প বয়সে নবীজির চুলদারি গুলা কেন পাকা শুরু হয়ে গেল? আফসোসে চোখ দিয়ে 2 ফোঁটা পানি বেরোয়েছে, নবীজির গালের উপর পড়ছে। রহমতের চোখ তাকাই বলে, আয়েশা গো, এমনি করে কাঁদো কি হয়েছে? আমি কি তোমাকে কষ্ট দিছি নাকি? আম্মা জান ডাকতে বলে, আল্লাহ রাসূল, আয়েশাকে কষ্ট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এ আল্লাহর নবী গো, আমরা শুনছি জানি 25 বছরের দাম্পত্য জীবন খাদিজাতুল কুবরার সাথে, এই 25 বছরের দাম্পত্য জীবনে দ্বিতীয় কোন স্ত্রী আপনি গ্রহণ করেন নাই। খাদিজাতুল কুবরার সাথে নাকি জীবনে কোনোদিন আপনি রক্তচক্ষু করেন নাই, রাগ হয় নাই। নবী গো, 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে আয়েশারে উঠে আনছেন। নবীজি গো, আমার সাথে দুঃখ দেওয়ার মতো কোনো কাজ ঘটে নাই। আয়েশা কেন কাঁদো, কেন কাঁদো, কেন কাঁদো? আয়েশা ডাক দিয়ে বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেল? আল্লাহ নবীর চোখে পানি এসে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে, তাইফে মার খাইয়া আমি বুড়া হই নাই, ওদের দাঁত বাগার কারণে আমি বুড়া হই নাই। লোহার ওটাই ঢুকছে, তাতে আমি বুড়া হই নাই গো আয়েশা। গিরি সংকটে শিয়াবে আবু তালেবে জেল খাটছি, নবী জেল খাটছে কিনা জোরে কোন? শিয়াবে আবু তালেবে নবী জেল খাটছে কিনা? সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের তো আফসোসের কিছু নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর সেদিন চাঁদবাড়িতে বলেন, আমিও জেলে রুটি খাইয়া এসেছি, লাল রুটি। আমাদের তো কোনো আফসোস নাই, পাশে বসে মনে মনে বলি, হুজুর এটাই তো সাফল্য। নবী যদি জেল খাটে উম্মত, কোনো আফসোস নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, তাইফে মার খেয়ে বুড়া হই নাই, ওদের দাঁত ভাঙা লোহার হেলমেট মাথায় ঢোকার কারণে আমি বুড়া হই নাই। আয়েশা, শিহাবে আবু তালেবে আমি জেল খাইতে বুড়া হই নাই, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। এ যুবক, আয়না আব্বু মোমেনদের সাথে বল। আল্লাহর নবী বলেন, জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। বাবারে, নবীর ডানে, নবীর বামে, নবীর সামনে, নবীর পিছে, নবীর উপরে, নবীর নিচে কোনো গুনাহ নাই। ওই নবী বলে, আয়েশা রে, জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। যারা মানুষ তারা বুঝছে, আমার মতো মানুষের কে বুঝাইবার পারে? বন্ধুরে, বিদায় বেলা গভীর রাত, আমি জানি না কার চোখের পানি আলগা হয়ে গেছে। আমার নবীজির কথা শুই না, আমার নবীজির কথা শুই না, কার চোখের পানি আলগা হয়েছে?
তাম্বিহুল গাফিরিনের মধ্যে লেখে চোখের পানি, চোখের কিনার থেকে নাকের ডগায় একটা মাছের চোখের পরিমাণ যদি পানি পেয়ে আসে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। হাসার কোনো ফজিলত নাই, কান্নারি ফজিলত কি বলেন, ঠিক নেবে ঠিক? যুবক সোনামণিরা, ব্যবসায়ী ভাইরা, ওই দিনের জন্য আল্লাহ নবী যে লোক আসছে গিরি সংকট, কি বলেন, ঠিক নেবে ঠিক? ওই নবীর দিনকে এস্টাবলিশ করার জন্য, ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে জমিনের মধ্যে এস্টাবলিশ করার জন্য এই মাদ্রাসার জরুরি প্রয়োজন, কি বলেন, ঠিক নেবে ঠিক? কেউ উঠবেন না, লক্ষ লক্ষ টাকা মাদ্রাসা দেনা। বাবা, আমি আপনাদের কাছে বলবো,